যিশু মোদের কেমন বন্ধু, বহেন পাপ তাপের ভার, মনের কথা ঈশ্বর শুনে বলিলে হয় সুখপার। প্রভু যীশু খ্রিস্টের নামে সকলকে জানাই অভিনন্দন। পবিত্র বাইবেলে মথিলিখিত সুসমাচার তার 16 অধ্যায় তার 8 পদে আমরা এইরূপ দেখতে পাই, তাহা বুঝিয়া যীশু কহিলেন, হে অল্প বিশ্বাসীরা, তোমাদের রুটি নাই বলিয়া কেন পরস্পর তর্ক করিতেছ? প্রভু যীশু 4000 লোককে 7 রুটির দ্বারা খাইয়ে তৃপ্ত করেছিলেন, এবং যখন সে তার শিষ্যদের সহিত নৌকায় ছিলেন, তখন তিনি তাহাদেরকে ফরিসী ও সদ্দুকীদের খামির হইতে সাবধান থাকিবার কথা বলেছিলেন। শিষ্যরা মনে করেছিলেন যে প্রভু যীশু তাহাদেরকে এই জন্য অভিযোগ করিতেছে যে তারা যাত্রার জন্য রুটি নেয়নি। প্রভু তাহাদেরকে অল্প বিশ্বাসী কহিতেছেন, কারণ তারা প্রভুর সঙ্গে থেকেও প্রভুর কথা বুঝিতে পারিল না। প্রভু যখন তাহাদেরকে মিথ্যা উপদেশ ও ভ্রান্ত শিক্ষা থেকে সাবধান থাকিবার কথা বলছেন, তখন তারা শারীরিক প্রয়োজনীয়তার বিষয় বিচার করেছিলেন ও অস্বস্তি বোধ করেছিলেন। যে 4000 লোককে তৃপ্ত করিতে পারে, সে কি তাদের প্রয়োজন মেটাতে পারে না? পাপ মানুষের জীবনে সবথেকে বড় সমস্যা, যার ফলে তার জীবনে সে দুশ্চিন্তায় থাকে এবং তার জীবনে শান্তি নাই। প্রভু যীশু সমস্ত মানুষের জন্য নিজেকে বলিদান করিলেন। বলিদান ও পুনরুত্থিত হওয়ার দ্বারা তিনি পাপের সমস্যাকে শেষ করে দিয়েছেন। যে কেহ তাহাকে বিশ্বাস করে, তিনি তাহাকে পাপ থেকে উদ্ধার দেয় এবং পাপের কারণে তার সমস্ত অস্বস্তি ও দুশ্চিন্তা থেকে উদ্ধার পায়। আপনি কি আপনার জন্য এইরূপ চান না? যখন আমরা শ্রান্ত ক্লান্ত, ভয়ে অবসন্ন প্রাণ, যিশু